আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকে সকালবেলা এসে এই ভিডিওটা চালু করে দিলাম আর কি। আর আজকে এখন পর্যন্ত ফাইমা আসে নাই, আর আমাদের মঞ্জিলা আসে নাই। আর রূপা সুন্দরী আয়সা কিন্তু কাজে বসে গেছে। হ্যাঁ, রূপার আর 30টা স্টিক লাগবে। 30টা হয়ে গেলে আমাদের এই স্টিকের কাজটা শেষ। এই স্টিকের কাজ এবার একটু বেশি অর্ডার আসছে আর কি। এই যে এখানে আমি করে রাখছি, ফাহিমা করে রাখছে, মোটামুটি দুইজনের শেষ করছি, কালকে আবার রূপাও করছে আর কি। তো এগুলো আজকে পলি করে ফেলবো, ওটাও আজকে পলি করে ফেলবো। আর এই পাতাগুলো তো দুদিন যাবৎ রং করে রাখছে ফাতেমা, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এগুলো আজকে ফ্যানের বাতাসে থাকবে, কালকে এগুলোকে বস্তায় ভরে এখান থেকে সরাইতে হবে আর কি। কালকে আবার ফাতেমা গোলাপি কালার পাতাগুলো রং করছিল, তো সেগুলো একটা দেখাই আপনাদেরকে। দেখেন এই ঘরটা কি অবস্থা। এই যে পাতাগুলো রং করে রাখছে, কিন্তু পাতাগুলো শুকাইতে পারে না, কারণ এই ফ্যানটা কালকে নষ্ট হয়ে গেছে। কালকে খালায় কি করছে, ফোন চার্জ দিতে যেয়ে চার্জারটা বাস্ট হয়ে গেছে। চার্জারটা বাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ওই রুমের লাইট চলে গেছে, এই রুমের ফ্যানটা চলে গেছে আর কি। তো এগুলো সব ঠিকঠাক করাইতে হবে আবার। আর এই দিকে হচ্ছে ওনাদের এই যে বাস নামাইতে দিচ্ছে আর কি। ওরা উপরে ওই যে আমাদের যে ওভালের যে কাজ হইতেছে, সেই ওভালটা ঘাসে একটু সমস্যা আছে, তো চুলার উপরে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো রাখলেই ঠিক হয়ে যাবে আশা করি আর কি। তো এটার জন্য ওদেরকে বলা হয়েছিল যে চুলার উপর থেকে বাসগুলো সব নামাও। এই ও কাজ করতেছে, তুমি দাঁড়ায় আছো কেন? দাও, দোলনের সাথে ধরো। দোলন কি একলা পারবে নাকি? রুনা, যে কোনো এক সাইজের বাস এক বস্তার মধ্যে ভরবা, ঠিক আছে? রুনা আজকে আবার সাজগোজ করে আসছে, একটু দেখাই। ওরে কি সাজ রে। তোরা এইদিকে কাজ করতেছে, আর এইদিকে চলো। তো তোমরা এখানে আসছো কেন? তোমরা পাতা কাটতে বসে যাও ওই জায়গায়। আর খালাদের এই যে ওভালটা দেখছেন, খালাদের ঘরটা একদম মনে হয় যে অন্ধকার। সকাল সকাল এমন একটা পরিস্থিতি আর কি। এই যে এই ঘাসটাতে একটু প্রবলেম আছে আর কি। এই ঘাসটাতেই, এই ঘাসগুলাই একটু চুলার উপর দিলে মাশাআল্লাহ সুন্দর হবে আর কি, একটু চকচক করবে আর কি। দেখতে মনে হচ্ছে যে একদম বাজে দেখতে, কিন্তু ন্যাচারাল জিনিস এগুলো যদি আপনারা বোঝেন। ন্যাচারাল জিনিস ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই ফুলটা একটু সমস্যা আছে, এগুলো ঠিকঠাক করে না দিলে তো সমস্যা পরবর্তীতে। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফাহিমাও চলে আসছে। বাইরে গরম কেমন আজকে? অনেক গরম, ভালো হয়েছে। এই যে এই জিনিসটা সেল খুব ভালো আর কি। এই মাসে প্রায় 530 পিসের মতন অর্ডার আসছে আর কি। এই যে এই টেবিলে রাখা আছে, আর এই যে নিচে দেখেন পাহাড় সমান উঁচা করে রাখছে আর কি। আর এর এই যে লাইট, ফাইমের লাইটটা জ্বলে নাকি দেখো তো, সব লাইট নষ্ট হয়ে গেছে। আরে ওই যে একটা ট্রান্সমিটার করে ওই যে মাল্টিপ্লাগ বাস্ট করাইয়া খালাই যে সব রুমের, এই রুমে 2টা লাইটই চলে গেছে। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই তেজপাতা স্টিকটা নিয়ে বসছিলাম আর কি। এই মাসেও তেজপাতা স্টিকটা অনেক আছে, অনেক। এতগুলা তেজপাতা স্টিক আমি কেমনে যে শেষ করবো, আমি সেই চিন্তায় পড়ে গেছি আর কি। এটা অতি ফার্স্টে যখন তেজপাতা স্টিকটা আমি করছিলাম স্যাম্পলটা, সেটা অনেকটা মানে অ্যাপ্রুভ করব কি করব না, একটা চিন্তা ভাবনা ছিল আমার মনের মধ্যে। দুষ্টুমি করতে করতে হয়েছে কি, তেজপাতা দিয়ে এর আগে আমি করছিলাম, একটা ওয়ালমেট তৈরি করছিলাম। এটা আমাদের টিকটকে যারা অ্যাড আছে আমাদের সাথে, তারা হয়তো বা দেখছে আর কি, যে তেজপাতা আর হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ, যত রকমের মশলা ছিল সব রকমের মশলা দিয়ে একটা ওয়ালমেট তৈরি করছিলাম ওয়ালের জন্য, যেটা এত পরিমাণে ভালো লাগছে মানুষের। এটা ইন্ডিয়া থেকেও আমার অর্ডার আসছিল প্রায় 80 পিসের মতো। তো ওটা খুব, ওটা টিকটক থেকেই এক ভাই পছন্দ করে আমাকে ইন্ডিয়া থেকে অর্ডারটা দিছিল আর কি। তো ওটা খরচ হয়েছিল মোটামুটি ভালোই, আর মোটামুটি অনেক টাকাই খরচ হয়েছে আর কি। তো যাই হোক, তো সেই কাজ করতে গিয়ে হয়েছে কি, যে কিছু তেজপাতা আমাদের হাতে ছিল আর কি। তো সেই তেজপাতা দিয়ে আমি কাজটা করছিলাম আর কি। তো তারপরও কি যেন মনে করে এটাকে অ্যাপ্রুভ করতে দিলাম, দেখি যে অ্যাপ্রুভ হয়ে গেল, কাস্টমারদের ভীষণ পছন্দ হয়ে গেল। তারপর থেকে অর্ডার আসা শুরু হয়ে গেল আর কি। তো অর্ডার আসার পরে পড়ছিলাম আরেকটা বিপদে।
সেই সময় যখন অতি ফার্স্টে যখন এটা স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এটা এত পরিমাণে অর্ডার আসছিল, সেই অনুযায়ী আমরা কাজ করতে পারতেছিলাম। এবং তেজপাতাটা ভীষণ হার্ড, এটা সুন্দর করে মোড়ায়া এটা টাইট করে আইকা দিয়ে লাগাতে হয় আর কি। তো সারা দিনের মধ্যে 20টা 30টা করে স্টিক করতে পারতাম আর কি। সেই সময়টা স্যাম্পলটা আমিই করছিলাম, কিন্তু আমার হাতেই চলতেছিল না আর কি। তারপর আমার অন্তরা ছিল, রূপা ছিল, ফাইমা ছিল, মোটামুটি সবাই একদম মানে বাকি কাজ বাদ, নতুন এটা আসছে মানে এটা করতে হবে আর কি। তো সেই সময়কার অভিজ্ঞতাটা ভীষণ ভয়ঙ্কর ছিল আর কি। তারপর মনে মনে ভাবছিলাম যে তেজপাতা দিয়ে আর কখনো কাজ করব না আমি। তো আলহামদুলিল্লাহ করতে করতে না হাত এখন এত পরিমাণে চালু হয়ে গেছে, এখন 1 ঘন্টায় 100 করতে পারি। আর তখন সারাদিনে 3টা মানুষ 100 পিস করতে পারি নাই, চিন্তা করে দেখেন। আর এই দিকে আমাদের এই শাপলা ঝুড়ির অর্ডারটা কিন্তু আবার আইসা পড়ছে। এটা কিছুদিন আগে দেখাইলাম না যে এটা প্রায় 260 পিসের মতন অর্ডার। তো এই মাসে আছে 200 পিস, তারপরের মাসে আছে 300 পিস। আমাদের অর্ডারটা হয় কি, যে আমাদের অর্ডারগুলো এরকম হয় যে আমাদের 3-4 মাস আগে থেকে আমাদের অর্ডারটা আমাদের হাতে চলে আসে আর কি। তো আমাদের হাতে এখন প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের অর্ডারটা পর্যন্ত আমাদের হাতে এখন পর্যন্ত আছে আর কি। আর এই পাতাগুলা এইখানে দেওয়া হয়েছে আর কি। এই পাতাগুলো আজকে একটু শুকাবে, আজকে শুকানো হয়ে গেলে আলহামদুলিল্লাহ সুন্দর শুকাই যাবে আর কি। এখানে কি গরম হয়েছে, শুকাইছে ঘাস? হ্যাঁ, কিন্তু অনেক সুন্দর হয়েছে রূপা, তোমার অনেক বুদ্ধি আছে। এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? ঘুম আসে রাতের বেলা? ঘুম আসে? আমি জানি না, রাতের বেলা ঘুম আসে বুদ্ধি নিয়ে? ঘুম আসে? এত বুদ্ধিতে ঘুমাও কিভাবে? একটু কষ্ট হয়? কি কইছো বুঝি নাই। ও মানে বুদ্ধি যখন মাথায় আসে তখন তুমি বুদ্ধিরে বলো যে তোমার এই কাজে লাগাবো, তখন আবার ঘুম চলে আসে না? সুন্দর। তোমার জামাইয়ের সাথে কথা হয়েছে? কখন কথা বললা? পাহাড়ে ঘুরতে গেছে, যাক সহি সালামতে ফিরত আসুক। আর এই যে রং যে করতেছে না, এর আগে একটা সমস্যা হয়েছিল, সেটা হলো রং করার পরে এটা কেমন একটা আশা একটা কেমন যেন একটা মানে অস্বস্তিকর একটা রং ছিল। তো এবার এই জন্য ওরে দিয়ে সুন্দর করে মোছায়া ধুলাবালি শেষ করে তারপর ফাইমার রং টং করতেছে। চলেন আপনাদের একটু একটু করে সবাইকে দেখাই আসি। এদিকে তেজপাতা পরিষ্কার পরিচ্ছন্ন চলতেছে, এদিকে দোলন তো সকাল থেকে বার্নিশ করা শুরু হয়েছে। এবারে বার্নিশটা সুন্দর হয়েছে দোলনের, আর এদিকে সবুজ ঘাস রং করে রাখছে, ভুট্টার খোসা রং করে রাখছে। তো চলেন খালার ঘরটা দেখাই। মোটামুটি আমাদের অফিসের মেয়েগুলা সবার কাছে একটা করে হেডফোন থাকে এখন। আর এইদিকে যে খালার এই যে এত পরিমাণে ফুল, সেই ফুলগুলো এখন মতো বক্স করা হয় নাই। তো এবার আমি এটাকে চেক করব, সুন্দর করে চেক করে এগুলাকে বক্সবন্দি করতে হবে আর কি। আর এদিকে রুনা কাঠি কাটতেছে, আর হচ্ছে ফাতেমা কাঠি লাগাইতেছে আর গনতেছে আর কি। বানি সুন্দর হয়েছে না? গনায় বুইলা যেও না, সুন্দর হয়েছে কইতে যাইয়া তাইলে। ও আচ্ছা, তা আমি কি ভুল বললাম মানুষের? ওই যে রুনা কাঠি গনতেছে। আর ওইদিকে খালায় বাডরোসের তেল নিয়ে বসছেন কে সামনে? তেল লাগে নাকি কাজ করতে? ফুলের কাজ বাসায় নেওয়ার জন্য আনছিলেন? আর ওইদিকে খালায় বাডরোস করতেছে। আপনারা বাডরোস এর আগে করছিলাম, আপনারা কি চিনেন কিনা জানি না। বাডরোসটা প্রায় 6-7 মাস হয়ে গেছে না খালা বাডরোস করেন না? 6-7 মাস পর আবার বাডরোস শুরু হয়েছে। 500 পিসের অর্ডার আছে, চিন্তা করা যায়? এমনিতেই বাডরোস যিনি আমাদেরকে দেয় স্বপন দাদা, উনি দিতে চায় না, আর সেখানে 500 পিসের অর্ডার আইসা পড়ছে। খালা এবার করবে। আমাদের রূপার ওই কাজটা শেষ। কয়টা আছে রূপার? আচ্ছা, ওই যে রূপা ওগুলা ঘাস হয়েছিল কি, ঘাস রং করার পরে না ঘাসটা শুকায় নাই, যে এখনো পর্যন্ত ভিজা ঘাসটা। তো এই জন্য রূপা আবার এটা চুলার রূপে দেওয়ার পরে দেখেন একটা চকচকা একটা ভাব আসতো এটার মধ্যে। ক্যামেরার মধ্যে এতটা সুন্দর বোঝা যায় না, তবে বাস্তবতা হচ্ছে যে ওইটাই সুন্দর লাগতেছে এটা থেকে। এটাকে যে বললাম না, এখন ঘাসের কালারটা একটু ডিপ দেখা যেতেছে, ওখানে গেলে একটু লাইট কালার হয়ে যায়, চকচক করে। জিনিসটা শুকনা জিনিস আর ভেজা জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে এই জিনিসটা দিয়ে বোঝা যায় আর কি। রূপা একাই আজকে এগুলা করতেছে।
80 পিস তো এর আগের মাসে তো কয়টা, এর আগের মাসে কতগুলো দিছিল রূপা? কি এর 100 150? এর আগের মাসে দিছিল 150 আর এই মাসে হচ্ছে 80টা। তারপরের মাসে আছে কতগুলো জানো? 230টা। সহজ তো হবেই, কারণ সবকিছু তো রেডিমেড পাইতেছো তুমি। এই ফুলটা কে বানাইছে? এই ফুলটা তুমি বানাইছো? তাহলে রেডিমেড কোন থেকে হইলো? ওই যে তারপরে যে পাতাগুলো রেডিমেড দিতে হয়, তারপরে যে ইটা দিতে হয়। আমাদের এই ফুলটা কিন্তু চায়না থেকে আসে। এই ফুলটা বানাইতে তো অনেক কষ্ট। এই তো তুমিই তো সব। আমাদের এই প্রোডাক্টটা করতে গেলে চায়না প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের, আর বাদ বাকি কোনো কিছু না। আর আমাদের এর আগে এই যে এই ফুল দিয়ে অনেকগুলা আরেকটা স্যাম্পল ছিল না রূপা, ওটার মধ্যে 2টা করে ফুল লাগতো। ওই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক বিরক্ত লাগতো। ওটা রং করতে সমস্যা লাগতো, তারপর সাজাইতে গেলেও সমস্যা হইতো, তারপর কিউসি করতে গেলে তো আরও সমস্যা হইতো। পরে ওইটা আমরা আস্তে আস্তে ক্যান্সেল করে দিচ্ছি। আর আমাদের কাজগুলো হয় কি, একবার স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেলে আমি যতদিন না পর্যন্ত বন্ধ করব ততদিন পর্যন্ত এটা অর্ডার আসতেই থাকবে। এটা যদি কাস্টমারের চাহিদা যদি খুব খারাপও থাকে, কমের পক্ষে না হলে 10 পিস আপনাকে অর্ডার প্রতি মাস সেই দিবে। যতদিন আপনি কাজ করতে চান ততদিন আপনার কাজ ইনশাল্লাহ থাকবেই। আর যদি কোনো প্রোডাক্ট যদি তাদের থেকে যদি বন্ধ করে দেয়, তখন একটা প্রোডাক্ট বন্ধ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আরও 2টা স্যাম্পল অ্যাপ্রুভ করে তারপর একটা প্রোডাক্ট বন্ধ করে দেয়। এখানে মানে ওই যে কাজ নাই, বসে থাকবো, এরকম কোনো কথা নাই। কাজ নাই, কাজ অবশ্যই চলে আসবে। অনেক মানুষে বলে আমাদেরকে যে ভাই ফুলের কাজ করেন, এটা তো আজকে আছে কালকে নাই, কিন্তু আমাদের জিনিসটা কিন্তু আমাদের কোম্পানিটাই হচ্ছে এরকম। আমরা চলে যাব এই কোম্পানিতে। যদি আমি যদি না থাকি বা অন্য কেউ যদি চলে আসে বা কেউ যদি কাজটা করতে চায়, তাকে যদি দেওয়া হয়, সে এই জিনিসগুলাই সে করতে পারবে। প্রতি মাসে অর্ডার আসবে। তবে উনি যদি চায় যে এই স্যাম্পলগুলো বন্ধ করে নতুন কিছু করবে, হ্যাঁ সেটা উনি করতে পারবে, সেই রাইট ওনার থাকবে। তবে এই পুরান জিনিসগুলো যদি কাস্টমারের চাহিদাও যদি খুব ভালো হয়, তাহলে আপনি এটা বন্ধ করতে পারবেন না। কমের পক্ষে না হলে আপনি এটা সেল না করেন, কিন্তু অর্ডার প্রতি মাসেই আপনাকে দিবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের রূপা সুন্দরী উত্তর দিয়ে দিবে আপনাদেরকে। কি দিবা তো? মাথা ঝোলাও কেন, মুখ দিয়ে বলো। কি এই তো হাসো কেন? তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।